সাদ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে উসামা নামক এই বুড়ো, তুমি নাকি এই অপরাধ করেছো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এই অপরাধ করি নাই, তবে আমি যে অপরাধ করেছি মর্মে আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, মামলার পক্ষে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। ওই জাতের লোকেরা আজও পর্যন্ত আছে পৃথিবীতে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য লোক রেডি করে দেওয়া হয়েছিল। কি বলেন, হয় না? শামসুদ্দিন, বিচারপতি শামসুদ্দিন মানিক, এই বুড়ো, আমি যখন এই ইতিহাস পড়ি তখন আমার মনে হয় ওই যে ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবস নামক অঞ্চলের উসামা নামক বুড়ো, আর এই বাংলাদেশের নিকৃষ্ট মানব সন্তান শামসুদ্দিন মানিকও একই রকম বুড়ো। মানুষের সমস্ত সুখ শান্তি দুইটা জিনিসে ধ্বংস করে দিয়েছে। কয়টা জিনিস? দুই জিনিস। আমরা এখানে যে কয়জন আছি একটু জোরে কথা বলি, কয় জিনিসে ধ্বংস করছে? দুইটা বিষয় ধ্বংস করেছে। তার একটা হলো ক্ষমতা বা অর্থ, আর একটা হলো হিংসা প্রতিহিংসা। আর হিংসা প্রতিহিংসা এটা তৈরি করে দেয় অর্থ বা ক্ষমতা। কারণ যতই পেছনে আমরা যেভাবে যা তালাশ করি না কেন, সবকিছুর পেছনে, মানুষের সমস্ত কাজের পেছনে একটাই উদ্দেশ্য থাকে, সে সকলের আগে যেতে চায়। একজন বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করবে, বয়স 150 বছর, মরে যায় অবস্থা। ওই সময় যদি তার কাছে গিয়ে বলা হয়, মুরব্বী আপনার জায়গা জমি টাকা পয়সা যা কিছু আছে সব আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যান, মসজিদে দিয়ে যান, দেবে? মরে যাচ্ছে কিন্তু মৃত্যুবরণ করছে, তবু সে দেবে না। কারণ পৃথিবীতে মানুষ যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকে অর্থ কামড়ায় ধরে সে জীবিত থাকতে চায়, অথচ এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এই জায়গা, এই জমি, এই পাওয়ার, এই ক্ষমতা, মৃত্যু এমন একটি ব্যবস্থাপনা, এই মৃত্যুর সমস্ত ক্ষমতা এবং ব্যবস্থাপনাকে জিরো বানায় লোকটার কবরে পৌঁছায় দেয়। সুতরাং অহংকার কিসের, মাতব্বারি কিসের? এখানে অল্পক্ষণের জন্য আমরা আসছি। তো আমরা অবস্থাটা আমাদের এইরকম হয়েছে, সেটা হলো এই যে আগে যাওয়ার অবস্থা এইরকম। ওই আগেকার কালে একটা কথা মনে পড়লো, বলি। কাজীর দরবারে তখন বিচার হতো, এখন যেমন আদালতে বিচার হয় তখন ওই রকম হইতো। তো এক এলাকায় এক মাতব্বর ছিল। ওই মাতব্বরের উৎপাতে ওই এলাকার মানুষ ভালোভাবে বসবাস করতে পারতো না। তো কিছু লোক এক জায়গায় হয়ে একদিন চিন্তা করলো কি, এই যে মাতব্বর, এই লোকটার জ্বালায় তো এলাকার মানুষ বাস করতে পারে না। এরকম অবস্থা হয় না আমাদের সমাজে? যারা যখন ক্ষমতায় আসেন, খোলাখুলি বলি, যারা যখন ক্ষমতায় আসে তাদের কিছু নেতা খেতা থাকে। এই নেতা খেতাদের অত্যাচারে এলাকার মানুষ তো মানুষ, গরু ছাগলও বাস করতে পারে না। কিছু লোক এক জায়গা হয়ে তারা চিন্তা করলেন যে এই মানুষের অত্যাচার থেকে বাঁচা যায় কিভাবে। তারা সব এক জায়গায় একটা মিটিং কল করে ওই লোকটা যে কাজগুলি করে কয়েকজন মিলে তার বিরোধিতা করতে লাগলেন। তিনি আস্তে আস্তে চিন্তা করলেন যে আমার চলার পথে কাঁটা দেয় এই মানুষগুলি, এত অবস্থা ভালো না। শায়েস্তা করার জন্য নেতা তার কিছু লোকজন এক জায়গায় করে একটা যুক্তি তৈরি করেছে। বলেছে এই লোক কয়ডারে, এদেরকে বিচারের আদালতে হাজিরা করতে হবে, এদের বিরুদ্ধে মামলা দাও, পুলিশে ধরায় দাও। হয় না এই ঘটনা? এই অবস্থা যদি চলে সমাজে মানুষ ভালোভাবে বসবাস করতে পারবে না। তো তারা একজোট হয়ে 3 ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা দায়ের করলো। যে 3 জন বাধা দেয়, সমাজে দেখবেন যারা ভালো কথা বলে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদেরকে ধ্বংস করার জন্য আরেক শ্রেণীর হিংস্র মানুষের উৎপাত বেড়ে যায়। কথা বলেন, যায় না? তো তাদেরকে মামলা দায়ের করেছে তাদের বিরুদ্ধে কাজীর দরবারে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে হাজিরা দিয়েছে। পুলিশে নিয়ে গেছে তাদেরকে, জিজ্ঞেস করছে, বাবা তোমরা যে 3 জন আদালতে আসছো, বিচারক জিজ্ঞেস করছে, তো তোমাদের অপরাধ যা আমি দেখলাম কাগজে লেখা, তো এই অপরাধ আমি সবকিছু পড়লাম, শুনলাম, বুঝলাম, কিন্তু বিচার হবে আগামীকাল। বিচার কবে? আমি সবকিছু শুনেছি, রায় আগামীকাল হবে। তবে কথা আছে, আগামীকাল আদালতে আসার আগে তোমরা 3 জনে 3টা ফল কিনে নিয়ে আসবে। আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো দেখেন, পরিস্থিতি কোথায়।
তিনজন তিনটা ফল কিনে নিয়ে আদালতে আসবে তোমরা, তো যথারীতি পরের দিন তিনজন তিনটা ফল কিনে একেবারে কাতারবদ্ধ হয়ে আদালতে হাজির। প্রথম একজনকে বিচারক ডাকছে, বলছে বেটা তুমি আসো, কি কিনছো? কয় আমি আম কিনে নিয়ে আসছি। এই কথা আমি আগে একদিন বলছি আমাদের এলাকায়, মসজিদে বলছিলাম যে আম কিনে নিয়ে আসছি। তো আম কিনে নিয়ে আসছে, আমটা কাটছে, বলছে আমটা কাটো। তো কাটছে, কাটার পরে দেখে আমের মধ্যে একটা আটি। কয়টা আটি থাকে? একটা আটি থাকে। এখন দোষ তো কিছু নাই। মামলা যারা দায়ের করেছে তারা বলছে এই তিনজনকে শুনানির পরে জেলখানায় ঢুকাবা, তা না হইলে আমাদের চলার পথে এরে কাটা দেয়, বিঘ্ন সৃষ্টি করে, আমাদের চলার পথ পরিষ্কার রাখার জন্য জেলের বাইরে রাখা যাবে না এদের। বিচারক দেখলেন জেলখানে যদি না ঢুকায় আমার তো আর চাকরিও থাকবে না। একটা আমের আটি থেকে বলতেছে বেটা বেয়াদব, তোরে কিনে আনতে বললাম আম, আমের ভেতরে আটি কেন? তোর 1 বছর জেল। লোকটা তখন কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে, বলছে আমি আম কিনে আনলাম আর আমের মধ্যে একটা আটি, এই আটির কারণে আমার 1 বছর জেল দেবে, আমার অপরাধটা কি? বলছে অপরাধ নেই কেন, এটা একটা অপরাধ। দ্বিতীয় আর একজনকে ডেকে আনছে, আনার পরে তারে বলতেছে ভাই তুমি কি কিনে এনে আসছো, কি আনছো কি তুমি? সে বলছে আমি একটা আপেল কিনে নিয়ে আসছি স্যার। ভয়তো তো অস্থির হয়ে যাচ্ছে, বলছে আপেল কাটো। কাটছে আপেল, কাটার পরে দেখে তার মধ্যে 4-5টা বিসি। তো বলতেছে কালো কালো কি? কয় বিসি। কয় তুই তো 4-5 ডবল বেয়াদব, এই তো 5 বছর জেল। লোকটা গালের মধ্যে দাঁত যা ছিল সব বের করে কটকট করে হাসতেছে আদালতে দাঁড়ায়া। বিচারক আশ্চর্য হয়ে যাচ্ছে, একটা আমের আটির কারণে জেল দিলাম 1 বছর, কানতে কানতে গড়াগড়ি যায়, আর 5টা বিসির কারণে জেল 5 বছর। গালের দাঁত যা আছে সব বের করে হাসো, তার কারণ? লোকটা বলতেছে স্যার হাসতেছি তার পিছনে কারণ হলো আমার পিছনে যে আসছে সে কিনেছে তরমুজ। একটা আমের বিসির কারণে জেল হয়েছে 1 বছর, আর একটা তরমুজের ভেতরে বিসি থাকে শত শত বছর। জেলখানায় জেল খাটতে খাটতে মৃত্যুবরণ করবে, জেলের কবরও জেল খাটবে, তবু তার জেল খাটা শেষ হবে না। পরিস্থিতি যদি এইরকম হয় দুনিয়ায়, কোরআন শরীফ পৃথিবীতে আসছে মানুষের শান্তি আর নিরাপত্তা দেওয়ার জন্য। আজকে দেখেন আমি এই কথা এই জন্য বললাম যে আমাদের পরিস্থিতি সেম তাই হয়েছে। যার হাতে লাঠি যায় সে একটু নাড়ায় চাড়ায় দেখে, যারে যা ইচ্ছা করার সে তা করতে চায়, কিন্তু এভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাযলিমুনা ওয়া লা তুজলামুন, তুমি জুলুম করবে না। জুলুম আসমান থেকে গজব হয়ে নামে। কি বলেন? জুলুম আসমান থেকে গজব হয়ে নামে। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন যারা জুলুম করে এরা কখনো হেদায়েত লাভ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছিলেন এমন একটি সময়, যেই সময়ের মানুষের ভেতরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন খারাপি, মানে এমন কোন অন্যায় ছিল না যে জামানার মানুষ এই কাজগুলি করত না। তাদেরকে সেখান থেকে ফিরিয়ে একটি সুন্দর জীবনে আনার জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানব মণ্ডলীকে ডেকে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি সৃষ্টির সেরা জীব হিসাবে, জাতি হিসাবে, প্রাণী হিসাবে। জান্নাত সৃষ্টি করেছি তোমাদের জন্য, জাহান্নাম সৃষ্টি করেছি তোমাদের জন্য। আপনারা বলুন তো কোন প্রাণী দোজখে যাবে নাকি মানুষ ছাড়া? কোন গরু ছাগল অপরাধ করার কারণে জাহান্নামে যাবে না। রাত্রি বেলায় শিয়ালেরা মুরগি চুরি করে, কি বলেন? করে না? দিনের বেলাও করে। এই সমস্ত কারণে তারা জাহান্নামের ভেতরে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম আর জান্নাত সৃষ্টি করেছেন মানুষ আর জিনের জন্য। কোরআনে কারীমে আল্লাহ পাক মানুষ আর জিনদেরকে ডেকে বলেছেন কোরআন নাজিল করেছি তোমাদের উপরে এই জন্য যেন সুশৃঙ্খল একটি জিন্দেগি, জীবন, সমাজ তৈরি করতে পারো। সুন্দর সমাজ যখন তুমি তৈরি করতে পারবে, নিজের জীবন গড়তে পারবে, পরিবার বানাতে পারবে, সমাজ বানাতে পারবে,
রাষ্ট্র তৈরি করতে পারবে, তাহলে মানুষের বসবাসের জিন্দেগি আল্লাহর ফেরেশতাদের চাইতে আরো সুন্দর হয়ে যাবে। কারণ কোরআনে কারীম হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে সত্য কোনটা মিথ্যা কোনটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। মানুষ এই পৃথিবীতে আসার পর হক কোনটা বাতিল কোনটা মানুষ এটা বুঝবে না বলে আল্লাহ পাক কোরআনে কারীমের ভেতরে বলেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আল্লাহ বলছেন, বান্দা শোনো, এই পৃথিবীতে মানুষের চলার পথ দুই রকম করে দিয়েছে। এক হলো ডান দিকে চলে গিয়েছে সোজা আল্লাহর জান্নাতে, আর একটা রাস্তা চলে গিয়েছে বাম দিকে সোজা, এটা জাহান্নামের ভেতরে চলে যাবে। আমি যদি তোমার জান্নাতে যাওয়ার রাস্তা বলে না দিই তাহলে তুমি সেটা চিনতে পারবে না। জাহান্নামে যাওয়ার রাস্তা কোনটা এটাও যদি আমি বলে না দেই তাহলে তুমি সেটাও চিনতে পারবে না বলে আমি সৃষ্টি করে তোমাকে ডান এবং বাম পথ পরিষ্কার করে বলে দিয়েছি। আল্লাহ খোলাখুলি সব কোরআনে কারীমের ভেতরে পরিষ্কার করে আমাদের জন্য বলে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো কোরআন থেকে দেখে দেখে আমার জীবন তৈরি করা। কারণ মানুষের এই হায়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি স্তরে ভাগ করেছেন। এই কথাগুলি আমি অনেকবার বলেছি মসজিদ এবং বিভিন্ন জায়গায়। আমাদের হায়াতকে আল্লাহ পাক সৃষ্টি করে 5টা স্তরে ভাগ করে রেখেছেন। সর্বপ্রথম আমাদের রূহকে আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছিলেন, আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে প্রথম যেদিন আল্লাহ বানিয়েছিলেন, সকলের রূহগুলিকে একত্রিত করে এক জায়গায় আল্লাহ রেখেছিলেন। ওই জায়গার নাম হলো আলমে আরওয়াহ বা রূহ জগৎ। তারপরে আল্লাহ ওখান থেকে আমাদেরকে আরেকটি জগতে এনেছিলেন, ওইটা হচ্ছে আমাদের জিন্দেগির 2 নাম্বার স্তর, তারে বলে মায়ের উদর। মায়ের রেহেমের ভেতরে আমরা ছিলাম 280 দিন অথবা তার কিছু কম বেশি সময়। আমাদের হায়াতের 3 নাম্বার স্তরের নাম হলো আলমে দুনিয়া, অর্থাৎ এই পৃথিবীর জীবন। আল্লাহ পাক এখানে আমাদেরকে এনে দিয়েছেন। আমাদের জীবনের 4 নাম্বার স্তরের নাম হলো মৃত্যুবরণ করা থেকে হাসরে আল্লাহর সামনে দাঁড়াবার আরেকটা জীবন, এটাকে কবরের জীবন বলে। কবরের জীবন শেষ হয়ে যাওয়ার পর মানুষের আরেকটা জীবন শুরু হবে, ওইটার নাম হলো আল্লাহর সামনে দাঁড়ানো বা হাসরের জীবন। কিন্তু আমরা রূহ জগতে ছিলাম, ওটা শেষ হয়ে গিয়েছে। কি বলেন, যায় নাই? আমাদের জন্য শেষ হয়ে গিয়েছে। এখনো যারা আসেন নাই তারা ওখানে আছে। 2 নাম্বার জীবন আমাদের মায়ের উদর, সেটাও তো পার করে এসেছি। নাম্বার 3 যেখানে আছি আমরা দুনিয়া। এই দুনিয়ার জীবনের ভেতরে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর গোলামি করা। এই পৃথিবীর জীবনে মানুষের জীবন চলবে 2 ভাবে। আল্লাহ বলেছেন এখানে তুমি আমার গোলামি করলেও করতে পারবে, আমার নাফরমানি করলেও করতে পারবে, এটা তোমার স্বাধীনতা দেওয়া হয়েছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা শোনো, ভালো করে শোনো, কান খুলে শোনো, অন্তরের কান খুলে আল্লাহ বান্দাকে শুনতে বলেছেন। এই পৃথিবী তুমি আমার গোলামি করলেও করতে পারবে, এই স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে, তোমার যোগ্যতা দেওয়া হয়েছে। আর যদি তুমি সারাটা জীবন আমার নাফরমানিও করতে চাও, সে সুযোগ তোমাকে দেওয়া হয়েছে। এখন তুমি কি করবে কি না করবে এটি তোমার ব্যাপার। তবে দুনিয়ার এই জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে তোমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলছেন তোমার এই গোটা জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আমি আল্লাহর সামনে তোমার গোটা জীবনের হিসাব পাই টু পাই দেওয়া লাগবে। এইটা চিন্তা করে তুমি তোমার জিন্দেগি পার করতে থাকো এই পৃথিবীতে। আজ আমাদের পরিস্থিতি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আমাদের সুযোগ দিলেন, অর্থ দিলেন, মেধা দিলেন, জনবল দিলেন, সব দিয়েছেন। এমনকি পৃথিবীতে মানুষকে বেঁচে থাকার জন্য আল্লাহ যত নিয়ামত দান করেছেন, এর ভেতরে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সেটা হলো অক্সিজেন, যা বাতাসের ভেতরে থাকে। অক্সিজেন আল্লাহর এমন একটি নিয়ামত। এই যে আমরা এখানে বসে আছি, মাত্র যদি 5 সেকেন্ড বা 6 সেকেন্ড অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেন, সমস্ত সৃষ্টি যা বসে আছে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সব ধুলা বালি হয়ে উড়ে চলে যাবে। অক্সিজেন আল্লাহর এমন একটি নিয়ামত যে এই নিয়ামত থাকার কারণে সমস্ত সৃষ্টি বস্তুটি জমাট থাকে।
মানুষের দেহগুলি থাকবে না, মাইক থাকবে না, লাইট থাকবে না, প্যান্ডেল থাকবে না, গাছগাছালি কিছুই থাকবে না, বিল্ডিং থাকবে না, লোহা থাকবে না, সব ধুলা বালি হয়ে বাতাসের সাথে উড়ে চলে যাবে। অক্সিজেন আমাদের দেহের ভেতরে প্রবেশ করছে, দেহ থেকে আবার বাইরে আসছে। আল্লাহ যদি বন্ধ করে দেন হাফ মিনিট, মাত্র 30 সেকেন্ড, মুস্তানি থাকবে? কি বলেন, থাকবে? বেঁচে থাকতে পারবো? বেঁচে থাকার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দা আমার গোলামি কেন করবা, আমার ইবাদত কেন করবা? শোনো, তোমার এই জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পর আরেকটি জীবন তোমার শুরু হবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহু, আল্লাহ বলছেন তুমি তোমার নিজের চোখ দিয়া দেখো, তোমার বাড়ির চতুর্পাশে যত মানুষকে তোমরা কবরস্থ করেছো, তাদের কবরের কিনারায় গিয়া তোমরা দেখো মানুষগুলির তোমরা মাটি দিয়ে রেখে এসেছিল, কবর খুঁড়ে দেখো সেখানে আর ওইরকম মানুষকে পাওয়া যাবে না। আমাদের এই চতুর্দিকে যত মানুষ শুয়ে আছে, কবর যদি আমরা খুঁড়ি তাদেরকে আর জিন্দা পাওয়া যাবে নাকি? লাশ পাওয়া যাবে নাকি? কবর খুঁড়তে গিয়ে বহু মানুষের কবর পাওয়া যায়, ওখানে আরেকজনের কবর ছিল, খুঁড়তে গিয়ে দেখা যায় লাশের কিছু অংশ পাওয়া যায়, ওখান থেকে নিয়ে অন্য জায়গায় রেখে আবার সেখানে আরেকজন মানুষকে কবর দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন এই অবস্থা প্রত্যেকটি মানুষের জিন্দেগিতে হবে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী বক্তৃতা করতেছিলেন, একজন ইহুদি এক কবরের ভেতর থেকে একটা মানুষের হাড় নিয়ে আসছে, ওই হাড় ওই মানুষকে বহু আগে মাটি দেওয়া হয়েছিল, হাড়টা মাটির সাথে মিশে গিয়েছে একেবারে। তিনি আনলেন হাতে করে চাপ দিয়া গুঁড়া করলেন, ধুলাবালির মতো হয়ে গেল, তারপরে ফু দিলেন, বাতাসের সাথে উড়ে গেল। রাসূলকে লোকটি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আপনার কথা সত্য, কখনো মিথ্যা হয় না, কিন্তু আপনি বলেছেন মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার কিয়ামতের দিন নতুন করে তাদেরকে বানানো হবে, এটা সত্য। তবে আমার হাতের ভেতরে যে মানুষের হাড়গুলি আমি গুঁড়া করে বাতাসের সঙ্গে উড়াইয়া দিলাম, আপনি বলুন এই মানুষকে আবার নতুন করে আল্লাহ কেমনে তৈরি করবেন? নবীজি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলেন, কথা বলছেন না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল বলছেন, নবী আপনি বলুন, কুল ইউহয়ি আল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জিবরাইল এসে আল্লাহ রাসূলকে বলছেন, নবী আপনি গোটা দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আর জিন আসবে তাদেরকে আপনি কোরআনে কারীমের এই একটি আয়াত আপনি বলে দেন, মানুষ পৃথিবীতে আসার আগে তার কোনো অস্তিত্ব ছিল না। আমরা এই যে পৃথিবীতে আসছি, মায়ের পেট থেকে দুনিয়া আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কি বলেন ছিল? কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো নাম পরিচয় জানতো না পৃথিবীর মানুষেরা। এখন আমার নাম জানে, পরিচয় পরিচিতি জানে, আমার ক্ষমতা, আমার সৌন্দর্য, আমার বিস্তারিত পরিচয় মানুষ জানে। আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ায় তুমি এখন আসো, এখান থেকে 100 বছর আগে তুমি ছিলে না। ওই 100 বছর পরে তোমারে আমি আমার ক্ষমতা বলে দুনিয়ার ভেতরে আনলাম। দুনিয়ার জিন্দেগি শেষ করে দেওয়ার পর আবার কবরের জীবনে তোমাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী এখানে একটি দৃষ্টান্ত পেশ করেছেন মানুষদেরকে বোঝাবার জন্য। রাসূল বলেছেন, তোমরা তোমাদের নিজের হাতে মূর্তি বানাও। তখন তো তারা মূর্তি পূজা করত। বলছেন, তুমি তোমার নিজের হাতে একটা মূর্তি যখন তৈরি করো, এই মূর্তি ভেঙে যখন শেষ হয়ে যায়, নতুন আরেকটা একই ডিজাইনের বানাইতে পারো নাকি? ইহুদি বলছে, হ্যাঁ তা তো পারি। নবী জিজ্ঞেস করলেন, যা নতুন বানিয়েছিলে একই রকম হয় নাকি আলাদা হয়ে যায়? ইহুদি বলছে, না, আগে যেমন বানিয়েছিলাম তেমন আবার বানাইতে পারি। আল্লাহর নবী বললেন, ইহুদিরে, এই যে ব্রেন যোগ্যতা তোমার যিনি দিয়েছেন, তিনি তোমাকে মাটির কবরের ভেতরে নিয়ে আবার ওখান থেকে একই ডিজাইনে তৈরি করে তার সামনে দাঁড় করাইয়া দিবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে আমরা যত জায়গায় আমাদের হাত রাখি, পা রাখি, সমস্ত জায়গায় আমাদের সাক্ষ্য হয়ে যায়। আজকে এই ময়দানে আমরা বসে আছি, যেখানে বসে আছি, যতটুকু জায়গায় বসে আছি, এতটুকু জায়গার ভেতরে যতগুলি বালুকণা আছে, প্রত্যেকটি বালুকণা বান্দার জন্য আল্লাহর দরবারে কিয়ামতে সাক্ষ্য প্রদান করবে। প্রত্যেকটি বালুকণা আমার জন্য সাক্ষী হয়ে থাকে।
মানুষের যে হাত, এই হাত যত জায়গায় লাগে, এই হাতের ভেতরে আল্লাহ পাক মানুষের গোটা জীবনের পরিপূর্ণ চিত্র, ঠিকানা, অ্যাড্রেস আল্লাহ এখানেই রেকর্ড করে রেখে দিয়েছেন। আমরা যে আঙ্গুল দিয়ে ছাপ দিই, ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়, এই আঙ্গুলের ছাপ হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা যে একটা মানুষের আঙ্গুলের ছাপের ভেতরে তার গোটা জীবনের ফুল বায়োডাটা আল্লাহ পাক এখানে রেকর্ড করে রেখে দিয়েছেন। এই কারণে কাগজপত্রে টিপসই দেওয়া লাগে না। একজনের টিপসইয়ের সাথে আরেকজনের তা মেলে? মিলছে কোনোদিন পৃথিবীতে মেলে নাই। 1886 খ্রিস্টাব্দে এক বিজ্ঞানী, নাম তার ফ্রান্সিস গোল্ড, তিনি সর্বপ্রথম, আরো বিজ্ঞানীরা তৈরি করেছেন, মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে ওই মানুষের পুরা পরিচিতি বের করা যায়। পৃথিবীতে বিজ্ঞানীরা তা গবেষণা করে তা বের করে দিয়েছেন। এই কারণে এখন কাগজে ছাপ নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর যত জায়গা তুমি তোমার হাত লাগিয়েছো, পা লাগিয়েছো, দেহের যত জায়গা পৃথিবীতে তুমি লাগিয়েছো, সমস্ত জায়গা রেকর্ড হয়ে আছে। কিয়ামতের দিন তোমাকে তা দেখানো হবে। পৃথিবীতে এক জাররা ভালো কাজ করলে তাও তুমি দেখতে পাবে, এক জাররা অপরাধ যদি করো কিয়ামতের দিন তাও আল্লাহ দেখায়া দিবে। আল্লাহ পরিষ্কার করে আমাদেরকে বলছেন, শোনো, এই পৃথিবীর জমিনের ভেতরে তুমি যা করছো সব রেকর্ড হয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষ তার অন্তরের অতল তলদেশে যা কল্পনা করে। আমার প্রিয় এলাকাবাসী, আমাদের জিন্দেগিতে এমন হতে পারে জীবনে কোনো একদিন একটা বিষয় আমি কল্পনা করেছিলাম, হিসাব কিতাব করে পা দাও, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ বলছেন, প্রত্যেকটা মানুষ তার নিজের অপরাধের জালে কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে আসামি হয়ে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী থাকবে তারা বাদে। এতক্ষণ যে কথাগুলি আমি আপনাদেরকে শোনাইলাম, এই কথাগুলি বলার পিছনে একটা টার্গেট, একটা কারণ হলো কোরআন শরীফের মুদ্দাসসিরের এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা পৃথিবীতে ডানপন্থী থাকবে তারাই কিয়ামতের দিন জাহান্নাম থেকে বেঁচে যাবে। এখন ডানপন্থী কারা? কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে কারা? দুনিয়াতে শান্তির নিরাপত্তার বসবাস কারা করতে পারবে? এটা আমাদের জানার দরকার আছে না? কি বলেন, জানার দরকার আছে না? কি বলেন? অবশ্যই জানার দরকার আছে। আল্লাহ পাক এর পরে বলছেন, জান্নাতের ভেতরে মানুষেরা যখন চলে যাবে বিচারের পরে, বেহেশতের ভেতরে তারা থাকবে, আর বেহেশত থেকে জাহান্নামের দৃশ্য দেখা যাবে, জাহান্নাম থেকেও জান্নাতের দৃশ্য দেখা যাবে। বেহেশতিরা এক জায়গায় তারা আলোচনা করবে, তারা বলবে, ওই যে মানুষগুলি দোজখের মধ্যে আমরা দেখতে পাই, এই মানুষ তো আমাদের এলাকার মানুষ, একসাথে থাকতাম, পৃথিবীতে চলাফেরা করেছি, ব্যবসা করেছি, ক্ষেত খামারে কাজ করেছি, একসাথে চলেছি, কিন্তু আজ আমরা জান্নাতে, তারা জাহান্নামে কেন? একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করবে, কমপ্লিট রেজাল্ট তারা বের না করতে পেরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত করবে জাহান্নামের আগুনে যারা জ্বলছে আসামিদের কাছে জিজ্ঞেস করা হোক, কেন তারা কোন অপরাধে দোজখে গেল? দুনিয়াতে একসাথে বসবাস করেছে। মা সালাকাকুম ফি সাকার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, তোমরা কোন কারণে জাহান্নামে আসছো? জাহান্নামের ভেতর থেকে তারা 4টি অপরাধ স্বীকার করবে। এখানে আল্লাহ বলেছেন 4 অপরাধ তারা স্বীকার করবে। 1 নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতি বন্ধুরা, জাহান্নামে আমরা আসছি, আমাদের 1 নাম্বার অপরাধ হলো দুনিয়ায় আমরা বেনামাজি ছিলাম। দুনিয়ায় কি ছিলাম? বেনামাজি ছিলাম। বেনামাজি ছিলাম এর অর্থ হলো পৃথিবীতে আমরা আল্লাহকে সেজদা দিতাম না। এই আয়াতের তাফসীর হচ্ছে, এমন কিছু মানুষ পৃথিবীতে পাওয়া যায় যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নাম মুসলমানের নাম, বাপ দাদা মুসলমান, নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, নবীর উম্মত হিসাবে দাবি করে, কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ে না। এরকম ধরনের আছে না লোকজন? বহু মানুষ আছে, নামাজ পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। এই শ্রেণীর মানুষেরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেক শ্রেণীর মানুষেরা বলবে যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই কথা মসজিদে আমি তো বহু বলেছি আপনাদেরকে, শুধু জুমায় নামাজ পড়ে, বাকি নামাজ পড়ে না। এরাও বলবে আমরা নামাজ পড়তাম না। তার মানে শুধু এক শুক্রবারে সেজদা দেওয়াকে নামাজি বলা হয় না। আকিমুস সালাহ শব্দের অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করো, আর প্রতিষ্ঠা করার অর্থ হলো
প্রতি 24 ঘন্টায় সময়ের প্রতি খেয়াল রেখে 5 বার আল্লাহর সামনে সেজদা দিতে হবে। এটাকে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা বলা হয়। নামাজ পড়ার কথা কোরআন শরীফে কোথাও আল্লাহ বলেননি। আমরা বলি আমরা নামাজ পড়তে যাচ্ছি, বলি না? তো আসলে এই কথা এই কারণে বলি, নামাজে দাঁড়ায় যা কিছু আমরা বলি এটা তো পড়া, এটা বলা। আর কিছু কোয়ালিটি ওখানে আমরা দাঁড়ায় থাকি, রুকু করি, সেজদা দিই, তারপরে বসি, এই কাজগুলি করি। কিন্তু এইগুলি আমরা বলি যে আমরা নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছ। প্রতিষ্ঠা মানে তুমি তোমার ব্যক্তিগত জীবনে ওই আমলটা করবে, তোমার পরিবারকে ওই আমল করাবে, তোমার সমাজকে ওই আমলের সমাজ বানিয়ে দিবে, তুমি তোমার রাষ্ট্রের সমস্ত মানুষকে নামাজি বানাই দিবে। এটাকে আকিমুস সালাহ বা নামাজ প্রতিষ্ঠা বলা হয়। ও জান্নাতি বন্ধুরা, পৃথিবীতে আমরা যখন ছিলাম আমরা ঠিক মতো নামাজ পড়তাম না। আমরা পৃথিবীতে নামাজ পড়তে যাইতাম শুক্রবারে, আর আমরা নামাজ পড়তে যেতাম ঈদের সময়, আর নামাজ পড়তে যাব আর 2 দিন পরে। আর কয়দিন পরে? 2 দিন পরে। তার মানে আজকে 27, কালকে 28, এই ইংরেজি মাস শেষ। তারপরে আরবি মাসের 1 তারিখ আর আরবি মাসের 2 তারিখ, অর্থাৎ রমজান মাস শুরু হবে যেদিন, ওই দিন মাগরিবের সময় মানুষ ওই দিন তারাবির সময় মসজিদে উপস্থিত হয়। কি বলেন, হয় না? পয়লা রমজানে তারাবিতে ওরাও বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। গতকাল স্কুল মাঠে পরিষ্কার মাইকে আমি বলছি, মানুষেরা শুনেছে, আজকেও বলছি, আপনারা শোনেন কান খুলে। যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, আর রমজান মাসের প্রথম তারাবিতে উপস্থিত হয়, তারপরে ইফতারির সময় খুব ভিড়, পরে তারাবিতে আস্তে আস্তে কমে যায় না? এরপরে রমজান যত সামনে আগায় ওই তারাবির সময় লোকজন আরো কমতে থাকে। আর যে মসজিদে তারাবি লম্বা সময় হয় ওই মসজিদে প্রথম তারাবিতে লোকজন হয়, পরদিন আরেকটু কমে, তারপরের দিন আরেকটু, তারপরের দিন আরেকটু, এইভাবে হতে হতে 15 রমজান যখন যায়, ইমাম মুয়াজ্জিন আর কয়েকজন বুড়ো মানুষ ছাড়া মসজিদে আর কারো পাওয়া যায়? অথচ এই মানুষগুলি পরের দিন মাগরিবের সময়, ইফতারের সময় মসজিদে জায়গা দেওয়া যায় না। অথচ মসজিদে ইফতারি করার একটু পরে আবার এশার আজান হয়েছে, বসে থাকে বাড়িতে, বসে থাকে দোকানে, বসে থাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, তার সময়টা সে পার করে দেয়। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলিও কিয়ামতের দিন জাহান্নাম থেকে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। তার মানে তারা যে নামাজ আদায় করেছে ওই নামাজ লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর জন্য হয় নাই, এটা ভণ্ডামি মানুষকে দেখাবার জন্য নামাজ তারা আদায় করে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছেন আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমার অন্তরের ভেতরে যে ভণ্ডামি কাজ করে, শয়তানি কাজ করে, এটি আমি আল্লাহ বুঝি না তাই মনে করেছো? তুমি শুধু ইফতারের সময় ইফতার খাইতে যাও, আর তারপরে কি কায়দা দেখবেন, মানে এই কায়দাগুলো আমি কিন্তু লক্ষ্য করি, খেয়াল করি এইগুলি, যে ইফতারি আজকে যার তালিকায় নাম আছে তিনি কোনো কারণবশত দিতে পারলেন না, তাহলে যারা ইফতারি করতে গেল, যিনি তালিকায় নাম ছিল দিতে পারেননি, মসজিদ কমিটিকে বলেননি, ইফতারি যারা করতে গেছে গিয়ে দেখে মসজিদে ইফতারি নাই, রোজা থেকে মানুষজন গেছে, ওই সময় মাথা ঠিক থাকে? আর এই রোজাদারগুলির মাথা কি ঠিক থাকে? আগে জিজ্ঞেস করে কার তালিকায় নাম ছিল, কয় অমুক, রোজা অবস্থায় গালাগালি শুরু করে দেয়। কেন? মসজিদের টিউবওয়েলে সলিড পানি আছে, হালাল পানি, এটা দিয়ে ইফতারি করেন আর আল্লাহর শুকর আদায় করেন। ইফতারি দিতে পারে না, তাতে কি হয়েছে? অথবা রান্নায় যদি ত্রুটি হয় তাও গালাগালি দেয়, খাবার যদি কম হয় তাও গালাগালি দেয়। আবার যদি দেখা যায় অনেক আছে এইরকম, 1 বাটি নেছে আবার 2 বাটি নেয়, প্লাস্টিকের প্যাকেট নিয়ে আসে, বাড়ি থেকে পলিথিন নিয়ে আসে, সবগুলো মিলাইয়া কি বোঝা যায় এরা কি খাওয়ার জন্য গেছে নাকি ইফতারি নামক ইবাদত করার জন্য গেছে? আপনারা কি বলেন, কি জন্য গেছে মসজিদে? এরা মসজিদে গেছে ইফতারি নামক ইবাদতের জন্য নয়, এরা খাবারের লোভে মসজিদে গেছে। যদি তা না যাইতো তাহলে খাবারের ত্রুটি হওয়ার পরে মাথা গরম হয় কেন? এই কারণে মসজিদে আমি ঘোষণা করছি এবার যে আমাদের মসজিদে ইফতারিতে যে খাবার দেওয়া হয়, এই ইফতারির খাবার আমরা এই বছর কোন সময় দেব জানো? তারাবির নামাজের পরে। এই ঘোষণা আমি দিয়েছি মসজিদে, বলেছি, ওইখানেও কালকে বলছি, আগামী কালকেও বলবো মাহফিলে, যে আমরা এবছর আপনারা যারা আছেন আমাদের আশেপাশে শুনছেন মাইকে, ভালো করে শোনেন, এই বছর ইফতারির খাবার যা আসবে রেখে দেওয়া হবে, তারাবির নামাজের পরে মসজিদে এই খাবারগুলি দেওয়া হবে।
এখন এই কাজ যদি আমরা মসজিদে করি, তারাবির নামাজ পড়তে মসজিদে যাবে আর কেউ? মসজিদ ফাঁকা ফেলানো থাকবে না, ওতে আল্লাহর কোনো আসে যায়? আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ বলছেন জাহান্নামে চলে যাবি। কি মনে করেছো একটু টুকটাক সেজদা দিলেই নামাজি হয়ে গেল? প্রকৃত ইফতারকারী সেই মসজিদে গিয়ে যা পায় তাই ইফতার করে আর আল্লাহর শুকর আদায় করে। কি বলেন, তাই না? এই জন্য কথা হলো এই যে মসজিদে আমরা এই রমজানে যাব মাগরিবের সময়, ঠিক আছে? যাব না? মাগরিবের সময় যাব তো সবাই। তারাবির সময়, ফজরের ওয়াক্তে, জোহরে, আসরে। কিন্তু যারা মাগরিবে যাবে বাকি ওয়াক্তে যাবে না, এরাও জাহান্নামে চলে যাবে। মাইকে বলতেছি আমি। আছে কথা, এই কথাগুলি কোরআন শরীফের কোন সূরায়? সূরার নাম মুদ্দাসসির। আরো বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইলুন, ধ্বংস, লির জন্য মুসাল্লিন, ওই মুসল্লিদের, তাদের জন্য ধ্বংস যারা আল্লাহর জন্য সালাত আদায় করে না, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নামাজ আদায় করে। সুতরাং জাহান্নাম থেকে ওরা প্রথম অপরাধ স্বীকার করবে, তারা বলবে আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামের ভিতরে আসছি। এক নাম্বার কারণ হলো আমরা নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। জাহান্নাম থেকে ওরা দুই নাম্বার কারণ স্বীকার করবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ তারা স্বীকার করবে, বলবে আমরা ভণ্ড নামাজি ছিলাম। কি নামাজি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ওরা বলবে আমরা ভণ্ড নামাজি ছিলাম, আসলে প্রকৃত নামাজি ছিলাম না, এই কারণে দোজখে আসছি। জাহান্নামে আসার দুই নাম্বার কারণ হলো আমরা লাম নাকু মিনাল মুসাল্লিন, দুই নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায় মিসকিন যারা ছিল তাদেরকে খাবার দিতাম না। গরিব মানুষ যারা ছিল তাদের উপর অত্যাচার করেছি, দুর্বল যারা ছিল তাদের উপর অত্যাচার করেছি। বাড়ির দরজায় ভিক্ষুক আসলে তাদেরকে তাড়াইয়া দিতাম, তাদেরকে স্নেহ করতাম না। এই ছিল আমাদের দুই নম্বর অপরাধ। আমরা ছিলাম পৃথিবীতে ধনী, সম্পদের মালিক ছিলাম, কিন্তু পৃথিবীতে যারা গরিব ছিল, অসহায় ছিল, দুর্বল ছিল, তাদের ঘাড়ের রক্ত চুষে খেয়েছি আমরা। পৃথিবীতে আমার ক্ষমতা ছিল, আমার হাতে শক্তি ছিল, আমরা তাদের অর্থগুলিকে, তাদের হক আমরা নষ্ট করে দিয়েছি। লাম নাকু মিনাল মুসাল্লিনের পরে তারা বলবে আমরা মানুষের হক নষ্ট করেছি, পাওনা নষ্ট করেছি। ফকিরকে কিছু না দেওয়া, এর মূল অর্থ হলো মানুষের পাওনা নষ্ট করে দেওয়া। ফকির আপনার দরজা আসছে, ভিক্ষুক আপনার দরজা আসছে, সে আপনার কাছে কিছু পাবে। যাকাত নিতে মানুষ আপনার দরজা আসছে, যাকাত সে নিতে আসছে, সে আপনার কাছে পাবে। গরিবের সম্পদ ধনীর হাতে আল্লাহ পাক রেখে দেন। ফিতরার সময় মানুষ বাড়ি বাড়ি ঘোরে না, কুরবানির সময় বাড়ি বাড়ি ঘোরে না। আল্লাহ পাক বলছেন বাড়িতে ঘুরবে না, বরং তোমার যে অর্থ সম্পদ দেওয়া হয়েছে এটা তুমি হিসাব করে ধনীদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবা। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হলো পৃথিবীতে তোমার যে শক্তি সামর্থ্য থাকে, এই শক্তি সামর্থ্য দিয়া দুর্বল যারা তাদের উপর অত্যাচার করবে না। তিন নাম্বার, মানুষের হক পাওনা নষ্ট করে দেবে না। এই আয়াতের তিন নাম্বার ব্যাখ্যা হলো মানুষের হক নষ্ট করবে না, পাওনা নষ্ট করবে না। এখন আপনারা চিন্তা করে দেখুন তো, এই পৃথিবীতে আমরা যারা এখনো জিন্দা আছি, আমরা যারা আছি, আমাদের মধ্যে বহু পাঁচ ওয়াক্ত নামাজি পাওয়া যাবে, রোজাদার পাওয়া যাবে, মানুষের হক নষ্ট করে দিয়েছে। বিশেষ করে সম্পদ সম্পত্তি জমি জায়গার হক নষ্ট করে দিয়েছে। আছে না এরকম? জমি জায়গার হক এটা এমন একটা ভয়ানক যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মানুষের 1 বিঘা সম্পত্তি জোর জুলুম করে নিয়ে নেয়, একটি টাকাও জোর জুলুম করে নেয়, কিয়ামতের দিন 7 তবক জমিন, এই পৃথিবীটা যত বড়, এটা 7টি স্তরে বড় বানানো হবে। 7 তবকে বৃদ্ধি করে ওই ব্যক্তির গলায় ঝুলে দেওয়া হবে, আর বলা হবে দুনিয়ায় এত সম্পদের লোভ ছিল তোমার, পরের হক নষ্ট করেছো, নিজের জীবনটা পরিবারটা সুন্দর করার জন্য এখন জমি জমা খাও এই পরিস্থিতিতে।
একজনের পাওনা নষ্ট করে দিয়ে, একজনের হক নষ্ট করে দিয়ে নিজে ধনী হওয়ার চেষ্টা করি একটা টার্গেটে, যে পৃথিবীতে যতদিন থাকবো সম্পদের জন্য আমার কমতি না হয়, এই টার্গেট না। কিন্তু তাকায় দেখেন তো আমাদের চতুর্পাশে যত মানুষ আছে, এরা কবরে চলে গেছে, আসতে পারবে? আর ওখান থেকে তারা কে আসতে পারবে? আমার প্রিয় সাথীরা, জাহান্নাম থেকে ওরা 3 নম্বর অপরাধ বলবে, অকুন্না নাখুদু মাআল খায়িদিন। এই অপরাধের ভিতরে প্রায় সব মানুষ আছে। 3 নম্বর অপরাধ তারা স্বীকার করবে, তারা বলবে অকুন্না নাখুদু মাআল খায়িদিন, জাহান্নামের ভিতরে আসছি। এর 3 নম্বর অপরাধ হলো দুনিয়ার ভিতরে আমাদের কাজ ছিল পৃথিবীতে মানুষের সমালোচনা করা। এই মানুষের সমালোচনা করা, এর অর্থ মুফাসসিরিন ইকরাম লিখেছেন, পৃথিবীতে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা করত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করত, আমাদের কাজ ছিল এই মানুষগুলির বিরুদ্ধে আমরা মিথ্যা মামলা দিতাম। নাখুদু মাআল খায়িদিন এর ব্যাখ্যা হলো তাই। এর আরেকটি ব্যাখ্যা হলো পৃথিবীতে তাদের চলার পথ বন্ধ করে দিতাম। এর আরেকটি ব্যাখ্যা হলো এই, পৃথিবীতে তারা যেন বিপদের ভেতরে পড়ে, এই যাবতীয় সমালোচনা করা, মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ তাদের বিরুদ্ধে আমরা করেছি পৃথিবীতে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের ভেতরে দিয়েছেন। এখন আপনারা চিন্তা করেন তো, আমরা এই পৃথিবীতে যত মানুষ বাস করি, বহু 5 ওয়াক্ত নামাজি আছে, রোজা করে, হজও করেছে, যাকাত দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন যারা করে, এদের বিরুদ্ধে আবার মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম বহু মানুষ আছে, বলবে এরা আমাদের কাজ ছিল এই, যারা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করত মানুষের সমাজে, মানুষের রাষ্ট্রে, এই মানুষগুলিকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য, খতম করে দেওয়ার জন্য প্রথম যে হাতিয়ার ব্যবহার করেছিলাম সেটা হলো আমাদের জবান, আমাদের মুখ। মুখ দিয়ে আমরা তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়ে দিয়েছি। আমরা তাদেরকে জঙ্গি বলেছি, আমরা তাদেরকে দেশের শত্রু বলেছি, আমরা তাদের জনগণের শত্রু বলেছি। তারা অপমানিত হয়, বেইজ্জতি হয়, লাঞ্ছিত হয়, যে ধরনের ভাষা ব্যবহার করলে সেই ধরনের সমস্ত ভাষাগুলি আমরা পৃথিবীতে ব্যবহার করি। আজকে পৃথিবীতে যারা মাথায় টুপি দিয়া ইসলামী আন্দোলন করা মানুষের বিপক্ষে লাগো, কোরআন শরীফের পরিষ্কার আয়াত তোমাদেরকে ডাকছে, বলছে তোমার একটি সেজদাও আল্লাহর কাছে চলবে না, কিয়ামতে জাহান্নামে চলে যাবে। বিগত 15.5 বছর আমরা কথা বলতে বলতে এই পর্যন্ত যখন যাই, তখন এক শ্রেণীর মানুষের মাথা গরম হয়ে যায়। তারা কয়, হুজুর এর আগে যে কথাগুলি বলেন তা তো ঠিকই, কিন্তু এই সমস্ত কথাবার্তা আপনারা বলেন কেন? রাজনীতির কথা আপনারা বলেন কেন? তার মানে হলো রাজনীতি যে কি তা মুসলমান ঠিক মতো বোঝে না। কয় কবরে রস করেন, ওই দক্ষিণে এক জায়গায় কথা বলতেছি, তো পাশে থেকে একজন বলছে, হুজুর রাজনীতির কথা বলবেন না, আপনি কবরে রস করেন। তো চিন্তা করলাম, ঠিক আছে কবরে রস করি। তো কবরের কি ওয়াজ? কবরের প্রথম ওয়াজ হলো মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্ন প্রথম। দ্বিতীয়, তোমার দ্বীনকে। তৃতীয়, তোমার রাসূল বা নেতাকে। এখন তোমার রবকে এই প্রশ্নের জবাব দিতে পারবে সেই যে ব্যক্তি রবের প্রশংসা করে, পৃথিবীতে রবের গোলামি করে, আল্লাহর গোলামি করে। আর আল্লাহর গোলামি মানে আল্লাহর আইনগুলি, বিধানগুলি ব্যক্তিগত জীবনে আমল করে, পারিবারিক জীবনে আমল করায়, সামাজিক জীবনে আমল করায়, রাষ্ট্রীয় জীবনেও আমল করাবার চেষ্টা করে। এই আন্দোলন যারা করে তারাই কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবে। পাশ থেকে উনি বলছে, হুজুর আবার ঘুরে সেদিকে যাচ্ছে, কি জ্বালা দেখছেন? তাই বললাম, তাহলে কোন দিকে যাব? কয় আপনি ঘুরে ফিরে সেদিকে যান কেন? আমি বললাম কি, আপনি তো কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, এই কারণে আপনি আমাকে ব্রেক দিচ্ছেন। মার রব্বুকা শব্দের অর্থ হলো পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেছিলে, এই প্রশ্ন করা হবে। দ্বিতীয় নম্বরে বলা হবে তোমার দ্বীন কি, তোমার জীবন বিধান কি, অর্থাৎ তুমি এই পৃথিবীতে কার দেওয়া আইন পালন করতে। কোরআনের জীবন তোমার জীবন কি এক ছিল? 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, এই যে লোকটাকে দেখতে চাও, দেখতে পাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটাকে চেনো তুমি? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলকে সরাসরি দেখানো হবে কবরের ভেতরে। যে ব্যক্তি আল্লাহর নবীর গোটা জিন্দেগি অনুসরণ করবে, কিয়ামতে সে এই কবরের ভেতর ওই ব্যক্তির রাসূলকে দেখে বলবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সে বলে ইনি হচ্ছেন আমার রাসূল, আমার নেতা, নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বলতে পারবে যার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিল ছিল। আপনারা এখন বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন না? বেনামাজি ছিলেন? তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজি যারা না, তারা বলতে পারবে না। নবী এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত তার পরিবারে প্রতিষ্ঠিত করেছিলেন না? সমাজ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন রাসূল করেছিলেন। কি বলেন করেছিলেন? রাসূল কি রাজনীতি করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তার থেকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। তিনি কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন। সুতরাং কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যারাই শরীক থাকবে, তারাই তাদের জবান দিয়ে বলতে পারবে হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছে, হুজুর আপনার ওয়াজ আমারও শোনা হলো না। ওই কয়রার ভাষা তো বলতে কি, আপনার ওয়াজ শোনা হলো না হুজুর, আমি হেঁটে দিলাম। তার কারণ হলো আসল কথা যেই বলে এগুলো, এই সমস্ত মানুষের এগুলি কেন বলে, এগুলি কেন বলে, কোরআন শরীফে আল্লাহ তাও বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই সমস্ত মানুষ, তাদের চিন্তা চেতনা এমন যে এদের কাছে আল্লাহর দ্বীনের কথা আপনারা যতই বুঝায় বলবেন না কেন, এরা আসলটা বুঝবে না, উল্টা বুঝবে। ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কথা যেই বলবেন, সেই এদের মাথা গরম হবে। এরা তখন ইসলামকে প্রচলিত রাজনীতির সাথে মিশায়া মানুষের কোরআন বলা হাদিস বলাকে বন্ধ করে দেওয়ার পায়তারি করবে এরা। কথা বলেন ঠিক না? এই কাজ করেছে গত 15.5 বছর, এখনো পর্যন্ত এই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সাবধান করে বলছি, কোরআন থেকে সাবধান করে বলি, এই পৃথিবীর মালিক আল্লাহ, এই আকাশের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই গোটা সৃষ্টি জগতের মালিক যিনি, তার দেওয়া আইনে যখন এই পৃথিবীর মানুষেরা শাসিত হবে, তখন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানুষের বানানো প্রচলিত কোন রাজনীতি দিয়ে, কোন আইন দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে না, হয়নি, হচ্ছে না, ভবিষ্যতে এর কোনো সম্ভাবনা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নেতা, আপনার রাসূল, আপনি তার উম্মত হিসেবে দাবি করেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছেন, সমস্ত নবীদের মেইন টার্গেট ছিল রাষ্ট্রীয়ভাবে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়, এই আন্দোলন করার জন্য সমস্ত নবী পৃথিবীতে এসেছিলেন। আর তুমি কার রাজনীতির কথা কেন বলো? বোঝে না, সোজে না। মুসলমান তো সেই যে তার ইসলামকে পরিপূর্ণভাবে বোঝে। এই কারণে আমি একটি কথা প্রায় সবসময় বলে থাকি, আমরা ভুয়া মুসলমান। কি মুসলমান? ভুয়া মুসলমান। আসলে প্রকৃত মুসলমান যদি হইতাম, তাহলে প্রত্যেকটা মুসলমান ইসলামী আন্দোলনের সাথে জড়িয়ে থাকতো। মুসলমানের দলের নাম ইসলাম, মুসলমানের আন্দোলনের নাম ইসলাম। মুসলমান ইসলাম ছাড়া অন্য কোন আইন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে আন্দোলন করতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, তোমার কোন ইবাদত আল্লাহর কাছে চলবে না। সেজন্য কথা বলার সময় সাবধান। আল্লাহ পাক বলছেন, জাহান্নাম থেকে এরা বলবে, আমাদের 3 নম্বর অপরাধ হলো আমরা পৃথিবীতে যারা ইসলামী আন্দোলন করত তাদের বিরুদ্ধে কথা বলেছি, সমালোচনা করেছি, তাদেরকে রাজাকার বলে গালি দিয়েছি। কি বলেন, দেয় নাই? যে রাজাকারের স্লোগান দিয়ে 1971 সাল থেকে নিয়ে জুলাই আগস্ট 24 সালের 5 তারিখের আগ পর্যন্ত রাজাকারের স্লোগান দিয়ে শুধু জামাত ইসলামীকে নয়, যারাই ময়দানে ইসলামী আন্দোলন করতে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেছে এই বাংলাদেশে, সমস্ত মানুষকে জঙ্গি খেতাব দিয়ে তাদেরকে শায়েস্তা করার চেষ্টা করা হয়েছে। শায়েস্তা করার চেষ্টা যারা যখনই করেছে, তারাই পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে, ইসলাম দাঁড়ায় আছে। কি বলেন, আছে না? মামুনুল হক, আল্লামা মামুনুল হকের মতো একজন মানুষ, তিনি রিসোর্টে গেলেন, কথা মনে আসলো তাই বলি। মামুনুল হকের মতন একজন মানুষ, তিনি রিসোর্টে গেলেন, তার স্ত্রী নিয়ে তাকে গ্রেফতার করা হলো, ষড়যন্ত্র করা হলো, নারী ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় ঢুকে দেওয়া হলো। কি বলেন, হয় নাই? কিন্তু সেই মামুনুল হক
তার ডাকে এই পৃথিবীতে যত মানুষ এক জায়গা হয়, তাকে যত মানুষ ভালোবাসে, তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র যারা করেছিলেন অতগুলো কুকুরও তাদেরকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? মাওলানা রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা মানুষ, আসলে ছোট মানুষ না, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে, রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামের কথা বলার কারণে, আমাদের দেশ চলে যে আইনে, এই আইনের বিপক্ষে কথা বলার কারণে, অর্থাৎ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র ইত্যাদির মতবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হলো, নির্যাতন করা হলো, শেষ পর্যন্ত রাতের অন্ধকারে উলাঙ্গ করে তার ছবি প্রদর্শন করা হয়েছে। কি বলেন, হয় নাই? যারা তাকে উলাঙ্গ করেছে আল্লাহ তাদেরকে নিকৃষ্টভাবে ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন। এই পৃথিবীর অগণন মানুষের প্রাণ প্রিয় মুফাসসির ছিলেন, আপনার তার নাম সকলেই জানেন। বলেন কে তিনি? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার তাফসীর শুনতো গোটা দুনিয়াব্যাপী, হিন্দু এবং মুসলিম মিলে, মুসলমান সহ আরো বিভিন্ন ধর্মের মানুষেরা তার তাফসীর বিভিন্ন ভাষায় মানুষের কাছে উপস্থাপন করা হতো। তার জেলখানায় আটকানোর আগ পর্যন্ত প্রায় 2000-এর বেশি অমুসলিম তার হাতে ইসলাম গ্রহণ করেছে কোরআনের তাফসীর শুনে। জগৎ বিখ্যাত এই মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি নাখুদু মাআল খায়দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, আমরা দুনিয়ার ভেতরে যখন ছিলাম ইসলাম পন্থীদের বিরুদ্ধে সমালোচনা করতাম, মিথ্যা অভিযোগ করতাম। মাওলানা সাইদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে সেটা হলো তিনি নাকি রাজাকার ছিলেন, কিন্তু জেলখানায় তাকে আটকায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার ব্যবস্থা তার মৃত্যু পর্যন্ত রাজাকারের কোনো প্রমাণ তাকে মিলাইতে পারে নাই। রাজাকারের প্রমাণ যদি তাকে মিলাতে পারত, ফাঁসির রশিতে তাকে ঝুলাইত। তার বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, তার বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা আপনারা দিলেন। মানুষ তো মানুষ, শয়তানও তা বিশ্বাস করবে না। আর এ কাজ আপনারা করতে পারবেন, তার কারণ হলো আপনাদের পূর্বপুরুষেরা এরা আগেও ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি মিশর পরিচালনা করছেন, কিন্তু মিশরে তিনি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। সেখানকার মানুষের যারা ইসলামের বিপক্ষে ছিল, সহ্য হলো না, তারা একটা মিটিং করলো রাতের অন্ধকারে। আবস নামক একটি মসজিদে তারা একটা মিটিং করলো। নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে মসজিদের ভেতরে তারা মিটিং করেছে। আপনারা এই চিন্তা করেন না, মসজিদে যারা নামাজ পড়তে যারা তার সবই মুসলমান তা না, কিন্তু তারা সেখানে একটা মিটিং করলো, আলোচনা করলো যে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি আমাদের এই এলাকায় রাষ্ট্র পরিচালনা করেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা যেটা করি এইটার বিরোধিতা তিনি কেন করেন? তিনি বিরোধিতা করতেন কি, যে আল্লাহ পাকের এই জমিন চলবে আল্লাহর আইনে। মিশরে পানি শুকায় যেত, তো মিশরের নীল দরিয়ার পানি যখন শুকায় যেত, তারা একটা কাজ করতো, একটা যুবতীকে সারা দেশ থেকে সুন্দরী যুবতী যে তাকে কিনে আনতো, ওখানে জবাই দিত, দিলে পানি বের হয়ে আসতো মিশরের দরিয়ার ভেতরে। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা নিলেন তখন পানি শুকায় গেল। লোকজন তারা চিন্তা করলেন এখন কি করা যায়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন মানুষ হত্যা করা যাবে না, অন্যায়ভাবে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তারা চিন্তা করলেন এইবার তো বিপদে পড়েছি, আমরা কি করা যায়। তারা মিশর ছেড়ে পালায়ে চলে যেতে লাগলেন। সর্বোপরি উসামা নামে একজন বুড়ো, এই বুড়ো মানুষ, তার নেতৃত্বে 3টা মিথ্যা অভিযোগ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করা হলো। হযরত ওমর তখন গোটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার দরবারে 3টা অভিযোগ দেওয়া হলো। 1 নম্বরে ওমরের দরবারে আবস নামক এই অঞ্চল থেকে উসামা নামক এই বুড়ো মানুষ, সে একজন চিফ জাস্টিসও ছিল বটে, হযরত ওমরের দরবারে এসে বলছে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের অভিযোগ আছে, তা হলো আপনি আমাদের অঞ্চলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্ব দিয়েছেন তার বিরুদ্ধে আপনার দরবারে আমাদের 3টা অভিযোগ। নাম্বার 1, সাদ ঠিকমতো নামাজ পড়ে না। চিন্তা করতে পারেন, একজন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী তিনি নাকি ঠিকমতো নামাজ পড়ে না। এই অভিযোগ তারা করেছে।
দুই নাম্বার অভিযোগ হলো জিহাদের ময়দানে সাদ অংশগ্রহণ করে না, আমাদেরকে পাঠায়, জিহাদের চাঁদা দেয় না। তিন নাম্বার অভিযোগ হলো সাদের কাছে যখন বিচার দেওয়া হয় নিজের দলের পক্ষে টানে, ইনসাফ করে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথেই তিনি চিন্তা করলেন, নিশ্চিত আমার সাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে। তিনি লোক পাঠিয়ে দিলেন, সাদকে ডেকে পাঠালেন, সাদকে ডেকে আনলেন, বললেন, সাদ, তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে উসামা নামক এই বুড়ো, তুমি নাকি এই অপরাধ করেছো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি এই অপরাধ করি নাই, তবে আমি যে অপরাধ করেছি মর্মে আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, মামলার পক্ষে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে। ওই জাতের লোকেরা আজও পর্যন্ত আছে পৃথিবীতে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য লোক রেডি করে দেওয়া হয়েছিল। কি বলেন, হয় না? শামসুদ্দিন, বিচারপতি শামসুদ্দিন মানিক, এই বুড়ো, আমি যখন এই ইতিহাস পড়ি তখন আমার মনে হয় ওই যে ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবস নামক অঞ্চলের উসামা নামক বুড়ো, আর এই বাংলাদেশের নিকৃষ্ট মানব সন্তান শামসুদ্দিন মানিকও একই রকম বুড়ো। কথা বলেন ঠিক না? এ শয়তান একই রকম। তিনি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ফাঁসির রায় তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন টক শোর ভেতরে, দীপ্তি চৌধুরী টক শোতে তিনি বলেছিলেন, সাইদির ফাঁসির রায় আমি দিয়েছি। বলছিলেন না, আপনারা দেখেন নাই? সাইদি সাহেবের বিরুদ্ধে ফাঁসির রায় তুমি দিলে। সেই সাইদি সাহেব তিনি এই পৃথিবীতে বক্তৃতা করতে গিয়ে বিভিন্ন জায়গায় জালিমের বিরুদ্ধে যখন কথা বলতেন তখন বলতেন, জুলুম করো না, এই জুলুম সহ্য হবে না, একদিন এমন সময় আসবে বাংলার এই মাটি ছেড়ে পালায় যাবে, ইন্দুরের গর্ত পাবে না তলাবার জন্য। এ কথা বলে নাই? ঠিক তাই হয়েছে। জুলাই আগস্টের 5 তারিখের ছাত্রদের ধাক্কায়, দেশের মানুষের ধাক্কায় বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে গেছে। পৃথিবীর কোন জায়গা তাদেরকে আর গিলতে চায় না। পৃথিবীর কোন জায়গায় এই স্বৈরাচারীর আর কোনো স্থান নাই, হবেও না। ইতিহাস এটাই বলে, ওখান থেকে হয় বাংলাদেশে ফিরতে হবে, না হয় ওখানেই তার মৃত্যু হয়ে যাবে। পৃথিবীর কোন দেশের মুসলমান রাষ্ট্র তোমাকে গিলবে না, ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। এই জন্য কাজ করো সাবধানে। নাখুদু মাআল খায়দিন, কোরআন শরীফে আল্লাহ বলছেন, আমরা এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে মিথ্যা সমালোচনা করতাম, আমাদের দুনিয়াও শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ হয়ে গেছে। আজ যারা এই কাজ করেছে, যারা সমর্থন করেছে, তাদের দুনিয়া খতম, আখিরাতও খতম। কি অপরাধ করেছে এই আল্লাহর ওলিরা, কি অপরাধ করেছিল এরা? এদের একটাই কাজ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মানুষের কাছে খুলে খুলে তারা বলে দিতেন। আর তোমরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, তোমরা তাদেরকে ফাঁসের রশিতে ঝুলিয়েছো। তারা কোথায়, তোমরা কোথায়? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার জানাজায় যে মানুষ হয়েছিল সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, তোমরা মরো, তোমাদের জানাজা কি অবস্থা হবে জাতি দেখবে তখনই। সেজন্য সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জাহান্নাম থেকে ওরা 3 নম্বর অপরাধ স্বীকার করবে। সেটা হলো এই, পৃথিবীতে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করত, নাখুদু মাআল খায়দিন, আমরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম, আমরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতাম, আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি, হামলা করেছি, তাদের অর্থ সম্পদ, জায়গা জমি সব ধ্বংস করে দিয়েছি, তাদেরকে হত্যা করেছি। এই অপরাধ থাকার কারণে আজ জাহান্নামের ভিতরে চলে আসছে। জাহান্নাম থেকে ওরা 4 নম্বর অপরাধ স্বীকার করবে। সেটা হলো তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ও জান্নাতি বন্ধুরা, আমরা জাহান্নামের ভেতরে এসেছি। এর 4 নম্বর অপরাধ হলো আমরা চিন্তা করতাম পৃথিবীর এই যে জীবন আমাদের, এই জীবন শেষ হয়ে যাবে আর আমরা মাটির সঙ্গে মিশে যাব, আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। এটা আমরা চিন্তা করতাম না, এটা আমরা ভাবতাম না। কিন্তু সত্যি সত্যি আমরা পৃথিবী থেকে আবার চলে আসলাম। আল্লাহ যা বলেছিলেন তা সত্য হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল যেটা বলেছিলেন ওটাই সত্য হয়ে গিয়েছে। আমাদেরকে কবর থেকে আবার উঠে দেওয়া হয়েছে আল্লাহর দরবারে। আমরা যখন মানুষগুলিরে মাটি দেই, আজকে আসরের পরে আমাদের যে মরহুমাকে আমরা কবরস্থ করেছি, কবরে মাটি দেওয়ার সময় আমরা সকলে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনারা সকলেই জানেন।
এই আয়াত হলো সকলেই আমরা বলেছি, মাটি দেওয়ার সময় বলেছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত আমরা সকলেই তেলাওয়াত করেছিলাম কিনা বলেন? আমরা সকলেই এই আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক ওই আয়াতে আমাদেরকে কি বলেছেন একটু খেয়াল করে শুনেন। আল্লাহ পাক ওখানে আমাদেরকে দাঁড়ায় বলছিলেন, তোমরা যারা মাটি দিতে আসছো তোমরা শোনো, আর যে কবরের ভেতরে শুয়ে আছো তুমিও শোনো। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমরা যারা জিন্দা আছো তোমাদেরকে আর যে মৃত্যুবরণ করেছো তোমাকে তোমাদের সকলকে এই মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার মানে হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আদমের সন্তানকে আদম এবং হাওয়া থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর সেখান থেকে নারী পুরুষের সংমিশ্রণে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার হয়ে যায়। এই আয়াতে আল্লাহ পাক বলেন, পৃথিবীর যে জায়গার মাটি থেকে যে মানুষের রূহ তৈরি করা হয়েছে আল্লাহ পাক মৃত্যুর পরে ওই মানুষের রূহ ওই জায়গায় নিয়ে যাবেন। এই কারণে কোনো মানুষ জানে না মৃত্যুর পরে তার কোন জায়গায় কবর হবে। মায়ের রেহেমের ভেতরে আল্লাহ পাক যখন আমাদেরকে তৈরি করেছিলেন চারটি জিনিস আল্লাহ লিখে দিয়েছিলেন। তার দ্বিতীয় নাম্বার, পৃথিবীতে যাওয়ার পর কোন জায়গায় মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কি হালতে মৃত্যু হবে, কত বছর জিন্দা থাকবো, আল্লাহ পাক আমাদের তাকদিরে লিখে দিয়েছিলেন। কোরআন শরীফের ওই আয়াতের ব্যাখ্যা হলো এই যে, যাকে এই পৃথিবীর যে জায়গার মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যুর পর তার সেখানে কবর হবে। যদি তার দেহ আগুনে পুড়ে যায়, যদি তার দেহ প্রাণীরা খেয়ে ফেলে, সমুদ্রের ভেতরে চলতে গিয়া তার দেহটা যদি জলযান ধ্বংস হয়ে সমুদ্রের পানিতে ধ্বংস হয়ে যায়, রূহ তো ধ্বংস করা যাবে না, কি বলেন? রূহ কি ধ্বংস করা যায়? ওই রূহকে আল্লাহ পাক ওখানে নিয়ে যাবেন, ওখানে রূহ নিয়ে তার নতুন বডি তৈরি করে তার কাছে জিজ্ঞাসা করবেন। কোরআন শরীফে আল্লাহ এখানে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম। ও বান্দা ভালো করে শোনো, পৃথিবীর যে জায়গার মাটি দিয়ে তোমাকে বানিয়েছে ওখানে আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার নিয়ে যাব। আবার মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের জীবন কিছুকাল চলার পরে এখান থেকে তোমাদেরকে আবার তারাতান উখরা পুনরায় আমি আল্লাহর দরবারে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহর দরবারে মানুষ যখন দাঁড়াবে হুফাতান উরাতান উরলান, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ যখন আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে তখন প্রত্যেকটি মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, পায়ের নিচে কোনো জুতা থাকবে না, খাতনাবিহীন অবস্থায় থাকবে। মসজিদে নববীর ভেতরে আল্লাহর নবী বক্তৃতা করতেছিলেন, মসজিদে নববীর পাশেই আল্লাহ নবীর হুজরাখানা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর পাশে তিনি হুজরার ভেতরে থেকে রাসূলুল্লাহর ওয়াজ শুনতেছিলেন আর কাঁদতেছিলেন। আল্লাহর নবী বক্তৃতা শেষ করে ঘরের ভেতরে প্রবেশ করলেন, দেখলেন হযরত আয়েশা কাঁদেন। জিজ্ঞেস করলেন নবীজি, লিমা তাবকি আয়েশা, কাঁদো কেন আয়েশা, তুমি কেন কাঁদো? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে মসজিদে নববীতে বক্তৃতা করলেন, আপনি বললেন কিয়ামতের ময়দানে আমরা যখন উঠে দাঁড়াবো পায়ের নিচে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থা থাকবে। কোটি কোটি হাসরের ময়দানের মানুষের ভেতরে আমরা আপনার স্ত্রী যদি ল্যাংটা থাকে আপনার ইজ্জত চলে যাবে। কান্নার কারণ হলো আপনার সম্মান থাকবে না, মান ইজ্জত হাসরের মাটির সাথে মিশে যাবে। কিভাবে বিবস্ত্র অবস্থায় মানুষের সামনে দাঁড়াবো? আল্লাহর নবী বললেন, আয়েশা দুশ্চিন্তা করো না, আল আমরু আসাদুন আইয়াযুরা বা'দুহুম ইলা বা'দিন। এই দুশ্চিন্তা তুমি করো না ও আয়েশা, তুমি জানো না কিয়ামতের ময়দানে মানুষেরা যখন উঠে দাঁড়াবে সমস্ত মানুষের চেহারা উপরের দিকে থাকবে, সমস্ত মানুষের চোখ উপরের দিকে থাকবে, নাফসি ইয়া নাফসি বলে মানুষেরা কিয়ামতের ময়দানে চিল্লাতে থাকবে। নিচের দিকে তাকাবার কোনো সময় সুযোগ থাকবে না। পরিস্থিতি এমন ভয়ানক হয়ে যাবে যে সমস্ত মানুষ তার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। প্রত্যেকটা মানুষ শুধু নিজের ছাড়া সমস্ত মানুষের পরিচয় পরিচিতি ভুলে যাবে। মা তার সন্তানের পরিচয় দিবে না আয়েশা। সন্তান তার মায়ের কাছে গিয়া বলবে, মা একটা নেকি যদি আমারে দাও তাহলে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, জান্নাতে যেতে পারবো।
মা সন্তানকে দেখে চিনবে কিন্তু অস্বীকার করে বলবে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, মৃত্যুর আগে আমার কোনো বিবাহ হয় নাই। পিতার কাছে গিয়ে নিয়ে কি যাবে? পিতা ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। আল্লাহ পাক বলছেন উপকার হবে একমাত্র পৃথিবীতে থাকাকালীন। তুমি যে নেক কাজ করেছো, নেক আমল করেছো, নেক আমল কিয়ামতের ময়দানে বান্দার সামনে আল্লাহ সূর্যের চাইতে উজ্জ্বল করে দিবেন। নেক কাজগুলি কিয়ামতের ময়দানে, ভালো কাজগুলি, আল্লাহর গোলামিগুলি, ইবাদত বন্দেগীগুলি আকাশের সূর্যের আলো যেমন পৃথিবীবাসীকে আলো দেয়, মানুষের নামাজের জায়গা দিয়া, ওযুর জায়গা দিয়া, সেজদার জায়গা দিয়া আকাশের সূর্যের চাইতে আরো উজ্জ্বল আলোর গতি কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে। পৃথিবীতে মানুষ যে দান সদকা করেছে সে নেকি দেখতে পাবে, পৃথিবীতে মানুষ যে নামাজ আদায় করেছে তা দেখতে পাবে, হজ করেছে দেখতে পাবে, যাকাত দিয়েছে দেখতে পাবে। আল্লাহর নবী বলেছেন এমন সময় আল্লাহ পাক তার এই প্রিয় বান্দাদেরকে জাহান্নামের কোনো শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন না। হাসরের ময়দানে কোনো মানুষের শরীরে রক্ত থাকবে না, পানি থাকবে না, সমস্ত রক্ত পানি শেষ হয়ে যাবে হাসরের ময়দানে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলছেন হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে, মানুষ কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দাঁড়াবে, কঠিন শাস্তির ভেতরে, মৃত্যু হবে না, মানুষ বেঁচে থাকার মতো বাঁচতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই কঠিন পরিস্থিতিতে মানুষ বাঁচার মতো বাঁচবে না, আবার মরণও হয়ে যাবে না। মৃত্যু কামনা করবে হাসরের ময়দানে মানুষেরা, মৃত্যু কামনা করবে হাসরের ময়দানে। আল্লাহ পাক হাসরের ময়দানের এক প্রান্তে আমাদের মরণকে একটা দুম্বার আকৃতিতে উপস্থিত করবেন, জিজ্ঞেস করবেন মানুষেরা তোমরা এটাকে চেনো নাকি? আমরা তখন বলবো আল্লাহ হ্যাঁ আমরা এটা চিনি। আল্লাহ জিজ্ঞেস করবেন বলো তো এই প্রাণী কি? আমরা তখন বলবো এটা আমাদের মৃত্যু। একজন ফেরেশতাকে অর্ডার করা হবে মরণকে জবাহ করে দাও, মৃত্যুকে জবাহ করে দেওয়া হবে। মৃত্যুকে জবাহ করে দেওয়ার পর আল্লাহ বলবেন এখন তোমরা আর মৃত্যুবরণ করবে না। যা তোমাদেরকে আবর্তন পরিবর্তন করে দিত, আড়াল করে দিত, এক জগৎ থেকে আর এক জগতে এনে দিত, তাকে খতম করে দেওয়া হয়েছে। এখন তোমরা এখানে আসছো, আর কখনো মৃত্যু হবে না তোমাদের হাসরের ময়দানে। এই দৃশ্য দেখাবার পর আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন হে রাসূল আপনার প্রিয় উম্মতদেরকে আপনি বলুন কিয়ামতের ময়দানে আমার প্রিয় উম্মতদেরকে এই শাস্তি থেকে আমি আল্লাহ বাঁচায় দিব। এই শাস্তি আমার প্রিয় উম্মতদেরকে হবে না। তাদের পায়ের নিচে জুতা থাকবে, পরনে বেহেশতের কাপড় থাকবে, খাতনাবিহীন অবস্থায় থাকবে না তারা, সূর্যের কিরণ মাথার উপরে তাদেরকে দিতে পারবে না। আল্লাহর নবী মেরাজের যখন রওনা করেছিলেন রাতের শেষ অংশে রাসূল ঘর থেকে বের হলেন, ওযু করলেন, নবীজি জামা কাপড় গায়ে পরলেন, বোরাকে রাসূল আরোহণ করবেন। জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার জন্য গাড়ি নিয়ে আসছি জান্নাত থেকে, বোরাক নিয়ে আসছি, আপনি বোরাকে আরোহণ করেন। আল্লাহ পাক এটা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন বেহেশতের গাড়ি, আপনি আরোহণ করেন। আল্লাহর নবী জান্নাতি গাড়িতে আরোহণ করার আগে ওযু অবস্থায় রাসূল 2 রাকাত নামাজ পড়ে যখন গাড়িতে আরোহণ করবেন, বোরাকে আরোহণ না করে রাসূল হুজুর কেঁদে ফেলেছিলেন। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বর আসলেন আল্লাহ কোন পয়গম্বরকে তার কাছে দাওয়াত করেন নাই, আপনাকে দাওয়াত করেছেন। এত আনন্দের দিনে আপনি কাঁদেন কেন, তার ব্যাখ্যা জানতে চাই। আল্লাহর নবী বলেছেন জিবরাইল আজ আমাকে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য স্পেশাল গাড়ি পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ আমাকে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে বান্দার সাথে আল্লাহর সাথে যখন দেখা হবে আমার উম্মতের পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে মানুষ আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমি সেই উম্মতের নবী হয়ে আমার উম্মতেরা কিয়ামতের দিন উত্তপ্ত আগুনের উপর দিয়া আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সাথে দেখা করবে। আমি সেই উম্মতের নবী হইয়া আজ কিভাবে
আল্লাহর সামনে দেখা করতে যাই জান্নাতের গাড়িতে, এটি আমার সহ্য হয় না। আল্লাহর নবীকে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আপনাকে আমি কোরআন শরীফের এই আয়াতকে তেলাওয়াত করে আপনাকে শোনাই নাই, আপনাকে আমি বলি নাই। আমি আপনাকে বলেছি নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াফদা। তার মানে হলো আল্লাহ এখানে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, কান খুলে শোনো, যারা এই পৃথিবীতে আল্লাহর গোলামি করবে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলির পায়ের নিচে আল্লাহ জান্নাতের জুতা পরায়া দিবেন, তাদের খাতনাবিহীন থাকবে না, আল্লাহ পাক তাদের জান্নাতের পোশাক পরায়া দিবেন। আমি আল্লাহর হাবিব বলছি, শুনে রাখো, মেরাজে আমাকে যেমন বেহেশত থেকে আল্লাহ গাড়ি পাঠিয়ে দিয়েছেন, এই মানুষগুলির জন্য হাসরে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতের গাড়ি আল্লাহ পাঠায়া দিবেন।